তো কেমন আছো? আশা করি খুবই খুবই ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 11 কেমিস্ট্রি অ্যাটমিক স্ট্রাকচারের সাজেশন দেব সেমিস্টার 1-এর জন্য। ঠিক আছে, প্রথম মানে এইরকম থিওরি বেসড কোয়েশ্চেন পড়বে, একদম এক কোয়েশ্চেন নাও পড়তে পারে, কিন্তু এইরকম টাইপের পড়বে। ঠিক আছে, তো ক্রোমিয়াম পরমাণুর ভূ স্তরে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা। তো বাচ্চারা, অযুগ্ম ইলেকট্রন বলেছি, তো ভূমি স্তরে ক্রোমিয়াম পরমাণু কত নম্বর? ক্রোমিয়াম পরমাণু স্যার স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম। ক্রোমিয়াম 24 নম্বর স্যার, ক্রোমিয়াম 24। তো কি হবে? 4s2 3d4। ঠিক আছে, তো 3d-র কত, ডি এর কত? 5টা কক্ষ, 1 2 3 4 5, একটা 4টে আছে। তো কটা বাকি আছে? কটা যুগ্ম ইলেকট্রন? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 6টি অযুগ্ম ইলেকট্রন। অপশন কত দেবে? অপশন 4টা। তো নেক্সট কোয়েশ্চেন বাচ্চা, সিইউ প্লাস এবং সিইউ2 প্লাসের মধ্যে কোনটি বেশি সুস্থিত? তো আমরা কপারের কত নম্বরে আছে আমরা জেনে নেব। স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এফি, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। কপার 29 নম্বর স্যার, Cu29। তো প্রথমে আমরা জেনে নেব 4s1, কারণ এটি ব্যতিক্রম বাচ্চা, ব্যতিক্রম 4s1 3d10। ঠিক আছে, তো আমরা যদি Cu2 প্লাস করি তাহলে কি হবে? তাহলে হবে স্যার 4s1 3d10 থেকে স্যার 3d9 হয়ে যাবে। ঠিক আছে, প্রথমে এসে বেরোবে, এসে ইলেকট্রন প্রথমে বেরোবে বেটা। ঠিক আছে, তো সিইউ প্লাস করলে কি হবে? সিইউ প্লাস করলে এসের ইলেকট্রন যেহেতু একই বেরোবে, তো কি হবে? 3d10 হয়ে যাবে। ঠিক আছে, বেশি সুস্থিত কোনটা? সিইউ প্লাস বেশি সুস্থিত, কারণ এটি ফুলফিল আছে, ঠিক আছে, ইলেকট্রন পেয়ার। নেক্সট কোয়েশ্চেন বাচ্চারা, নিচের কোনটি বোরের পরমাণু মডেলের ক্ষেত্রে প্রযোজ্য নয়? সরি, অপশন দিতে ভুলে গেছি, অপশন দিয়ে দিচ্ছি তোমাদের। 1 নম্বর হাইড্রোজেন, 2 নম্বর He প্লাস, 3 নম্বর লিথিয়াম প্লাস, না 4 নম্বর লিথিয়াম 2 প্লাস। কোনটি নয়? আমরা সকলেই জানি যে একটু থিওরি নিয়ে আলোচনা করব। তো আমরা সকলেই জানি বোরের মডেল শুধুমাত্র 1 ইলেকট্রনের জন্য প্রযোজ্য, 1 ইলেকট্রন। তো এক্ষেত্রে হাইড্রোজেনের ইলেকট্রন একটি, এক্ষেত্রে হিলিয়ামের 2 - 1, কারণ প্লাস আছে বেটা, তো কত হবে? একটি। লিথিয়ামের 3, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়ামের 3 - 1 = 2, আর লিথিয়াম 2 প্লাসের 3 - 2 = 1। এক্ষেত্রে কোনটি 1 ইলেকট্রনের ব্যতিক্রম, মানে 1 ইলেকট্রন বাদে অন্য কিছু আছে? তো বেটা লিথিয়াম প্লাস অন্য কিছু আছে। ঠিক আছে, আর একটি খুব সুন্দর কোয়েশ্চেন, Fe2 প্লাস এবং Fe3 প্লাসের মধ্যে কোনটি বেশি সুস্থিত? তো Feর কত? 26 আমরা সবাই জানি। তো 4s2 3d6, Fe2 প্লাস নিলে কত পড়ে থাকবে? 3d6 পড়ে থাকবে, কারণ 4s1 থেকে প্রথমে ইলেকট্রন বের করব। Fe3 প্লাস নিলে 3d5 পড়ে থাকবে। কোনটি বেশি সুস্থিত? 3d5 বেশি সুস্থিত, কারণ এটি হাফ ফিল্ড, কারণ 1 2 3 4 5 হাফ ফিল্ড। ঠিক আছে বেটা, তো কোনটি বেশি হলো? Fe3 প্লাস বেশি সুস্থিত, কারণ এটি হাফ ফিল্ড। বাচ্চারা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, তো বাচ্চারা কি করব? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি গাণিতিক রূপ। ঠিক আছে, ডেল পি ইন্টু ডেল এক্স ইজিক্যাল টু গ্রেটার দ্যান ইজিক্যাল টু h/4π। ঠিক আছে, তো পি সমান কি? পি সমান ভরবেগের অনিশ্চয়তা স্যার। ভরবেগের অনিশ্চয়তাকে আমরা এইভাবে লিখতে পারি, m ডেল ভি ইন্টু ডেল এক্স ইজিক্যাল টু h/4π। ঠিক আছে, লিখতে পারি অবশ্যই। ডেল এক্স হলো অবস্থানের অনিশ্চয়তা, এটা হলো ভরবেগের অনিশ্চয়তা, এটা ভর, এটা বেগ। থ্যাংক ইউ। তো বাচ্চারা, এই কোশ্চেনটা আপাতত পার্ট 1-এর লাস্ট কোয়েশ্চেন। Mn2 প্লাসের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, একটু থিওরি নিয়ে আলোচনা করে নিই। Mn2 প্লাস, Mn মানে কত? 25, Mn4
S2 3d5 Mn2 প্লাস Mn2 প্লাস মানে কি Mn2 প্লাস স্যার মানে হচ্ছে তো আপনার Mn2 প্লাস মানে হলো স্যার 3d5। তো 3d5 এর কটি ইলেকট্রন অযুগ্ম ইলেকট্রন আছে দেখবো 1 2 3 4 5, 5টি ইলেকট্রন পেয়ার ফুলফিল আছে, তারপরে বিপরীত দিকে ঢুকবে। তো 5টি ইলেকট্রন অযুগ্ম আছে, 5টি অযুগ্ম ইলেকট্রন আছে বেটা। ঠিক আছে, কটি আছে? 5টি অযুগ্ম ইলেকট্রন আছে।